মন ভালো না, এমন একটা জায়গায় যান, সেই জায়গাটা হবে আপনার খুবই পছন্দের একটা জায়গা। ওখানে গেলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাতের বেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে বানিয়েছি চিতই পিঠা, কারণ শীতের দিন চিতই পিঠা যদি না ভিজিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মনে হয় না যে শীত এসেছে। তো অলরেডি কিন্তু আমি 2-3 বার কিন্তু দুধ চিতই পিঠা বানিয়ে খেয়ে ফেলেছি। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু যে আমি চিতই পিঠা বানিয়েছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তাই আজকেও দেখেন আমি কিন্তু দুধ চিতই পিঠা বানিয়ে এই পিঠাগুলো আমি দুধে ভিজাবো। আর মাশাআল্লাহ পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল, মানে মনটা ভরে যাচ্ছিল এরকম একটা অবস্থা। আর পিঠা যদি ভালো হয় তাহলে কিন্তু মনটাও ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু দেখেন ফুলকো ফুলকো হয়েছে। শীতের দিন পিঠা না খেলে কিন্তু মনে হয় না যে শীত এসেছে। তাই আমরা কিন্তু প্রতিনিয়তই শীতের সময় পিঠা খেয়ে থাকি, আর পিঠা কিন্তু ভালোই লাগে। আদনানের বাবা আবার চুই সেমাই পিঠাটা কিন্তু ভীষণ পছন্দ করে। মাঝে মাঝে দেখা যায় কি আমি যখন বানাই তখন মনে করেন যে আমি ভালো মতো বানাতে পারি না, তা আমার সাথে সাথে সেও চেষ্টা করে বানানোর জন্য। আম্মা আবার ভালো পারে ওই চুই সেমাই পিঠাটা বানাতে। তা আমার তো এখন হাত ভালো না, তা আমি একদিন বানিয়েছিলাম, সাথে কিন্তু আদনানের বাবাও আমার সাথে বানিয়েছিল। সে আবার মানে আমার চাইতে ভালো বানায়। আমি আবার তেমন পারি না, আমি একটা একটা করে নিয়ে ডুলে ডুলে বানাই। তা সে বলছিল যে চিতই পিঠা বানিয়েছো, তাহলে তুমি ওই পিঠাটা বানাতা, চুই সেমাই পিঠাটা। তা আমি আবার বললাম যে আরেকদিন বানিয়ে দেবো। এই তো দেখেন এটা কিন্তু সকালবেলা রাত্রেই কিন্তু পিঠা বানিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এই তো সকালবেলা খাচ্ছি, আর সবাই কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে, আমি খাইনি। তাই এখন আমি খাচ্ছিলাম। মাশাআল্লাহ মানে খুব মজা লেগেছিল পিঠাগুলো। আর আমার কিন্তু মনে করেন পিঠা হোক পায়েস হোক, মানে এমনি দুধ তারপর আবার গুঁড়া দুধটা না দিলে ভালো লাগে না। তা আমি কিন্তু এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করেছিলাম। আর পিঠা দেখেন আমার হাত থেকে খালি চামিচটা পিছল খেয়ে চলে যাচ্ছে, মানে পিঠাটা কাটতে পারছি না। পরে দিয়ে পিঠাটা কিন্তু অনেক সফট ছিল, মনে হচ্ছিল যে অনেক শক্ত, কিন্তু শক্ত না। আমার মানে হাত দিয়ে মানে পিছল খাচ্ছিল খালি চামিচটা। আলহামদুলিল্লাহ পিঠাটা অনেক মজা হয়েছে, আর ভিতরে কিন্তু শিরাও ঢুকেছে, খুব ভালো হয়েছিল পিঠা। সকালবেলা আদনানকে স্কুলে দিয়ে এই তো চলে আসলাম মন ভালো করার মতো একটা জায়গায়। যখনই মনে করেন যে মনটা খারাপ থাকবে বা অনেক দিন ধরে বাসায় একা একা রয়েছি ভালো লাগছে না, তখন কিন্তু আমরা আশেপাশে সামনে যেই জায়গাগুলো আছে আমরা কিন্তু একটু ঘোরাফেরা করতে পারি। আর মন ভালো করার বিশেষ একটা জায়গা হয়েছে। মনে করেন দূরে তো এত দূরে অনেক সময় যাওয়া যায় না, তা আশেপাশে যদি ভালো একটা নার্সারি থাকে সুন্দর, মানে গাছপালা একটা মনোরম পরিবেশ, সেই জায়গায় কিন্তু অটোমেটিক গেলে এমনি মনটা ভালো হয়ে যায়। আমার 2-3 দিন ধরে মনটা একটু ভার ভার লাগছিল, মানে কিছু ভালো লাগছিল না। তাই আজকে আবার ভাবিকে নিয়ে, মানে স্কুলে আদনানের বন্ধুরা আমাকে নিয়ে ভাবিকে বললাম যে চলেন একটু নার্সারি থেকে ঘুরে আসি, একটু ভালো লাগবে, অনেক দিন ধরে একটু বের হওয়া হয় না। পরে ভাবি বলল যে তা চলেন, আমি তো চলেই যাবে 1 তারিখে। তাই ভাবিকে নিয়েই মনে করেন যে চলে আসলাম নার্সারিতে। আর এই জায়গায় এসে কি বলবো, এত সুন্দর মনোরম একটা পরিবেশ, আর এমন সময় ফুল দিয়ে মানে প্রত্যেকটা জায়গায় ভরা, কানায় কানায় দেখে মানে ভাবি বলছিল আমাকে যে ভাবি আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন, আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে। তা আমিও বললাম যে আমিও ভাবতে পারিনি যে এত সুন্দর ফুল হয়েছে। ক্যামেরায় কিন্তু ভালোভাবে তেমন একটা বোঝা যায়নি, কিন্তু বাস্তবে চোখে দেখলে মানে চোখ ফেরানো যায় না, এরকম একটা অবস্থা। আমার তাই ভীষণ ভালো লেগেছে। আমি বলছিলাম যে ভাবি এমন একটা জায়গায় যদি মনটা খারাপ থাকে তা বলেন, আসলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। পরে আমাকে বলল যে হ্যাঁ ভাবি ঠিক কথা বলেছেন, আমিও চলে যাব, দেখে আমারও মনটা অনেক খারাপ ছিল। আর এখানে মানে এসে চোখ আর মনটা কিন্তু জুড়িয়ে গেল, মানে এত সুন্দর লাগছিল, মনোরম একটা পরিবেশ, কি বলবো, মানে আমি চোখ ফেরাতে পারছিলাম না। যত দেখছি ততই মনে হচ্ছে কি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এত সুন্দর ফুল, বিভিন্ন কালারে বিভিন্ন রঙে। আপনার মনে করেন যে অনেকে কিন্তু এই সময়টা মানে খুব সুন্দর সুন্দর ফুল নিয়ে কিন্তু
আপনার বাসার ছাদে, তারপর বারান্দায়, ব্যালকনিতে কিন্তু লাগিয়ে থাকে, দেখতেও কিন্তু ভালো লাগে। তা আমি আবার বললাম যে ভাবি আমিও কিছু এখান থেকে ফুল গাছ নেব। তা ভাবিও নিয়েছে। ভাবি বলেছে যে কাকে নাকি গিফট করবে। ভাবি তো এখানে আর থাকবে না, সে আবার পোস্টিং হয়ে চলে যাবে অনেক দূরে, তাই ফুল গাছ নেবে না, কাকে জানি গিফট করবে। তা ভাবি একটা ফুল নিয়েছে আর আমি 3-4টা ফুল নিয়েছি। আর এখানে মনে হচ্ছে কি সবগুলোই নেই। তা আমি আবার আমার সাথে আদনানের বন্ধুর আম্মা মানে আমার ভাবিকে আমি বলছিলাম যে ভাবি দেখো কোনটা ছেড়ে কোনটা নেব, আপনি একটু বলে দেন। ভাবি আবার বললো যে ভাবি সবই ভালো লাগছে, আমি আপনাকে কোনটা ছেড়ে কোনটা নিতে বলবো। তা আমি আবার বললাম যে ভাবি আমার যদি নিজের বাড়ি থাকতো তাহলে আমি একটা একটা করে সব গাছ নিয়ে নিতাম, কিন্তু আল্লাহ পাক যখন চাইবে তখন আলহামদুলিল্লাহ হবে। তাই মনে করেন যে বারান্দা তো আর সব নেওয়া যায় না, বারান্দা এমনি রোদ হয় না, আবার গাছও বেশি ভালো টিকে না। মন থাকলেও মনে করেন অনেক সময় ইচ্ছা থাকে গাছ নেব, কিন্তু ভালো হয় না দেখে নিতে ইচ্ছে করে না। তাই যতটুকু পেরেছি অতটুকু এনেছি, মানে যেগুলো একটু ভালো লেগেছে বেশি সেগুলো এনেছি। আরও সুন্দর সুন্দর আছে, ওগুলো ভালো লাগলো কি করব, মনে করেন যে রাখার মতো আমার কোনো জায়গা নেই বারান্দায়, আবার এত গাছ এনে রাখা যায় না, অলরেডি আমার বারান্দা গাছ আছে। এখানে এক এক সারিতে মনে করেন গোলাপ ফুল গাছ মানে এক সারিতে রেখেছে, গাঁদা ফুল গাছ এক সারিতে রেখেছে, তারপর ছোট যেই অনেক ধরনের ফুল গাছগুলো আছে সেগুলো এক সারিতে রেখেছে, বিভিন্ন রকমের ফুল গাছ। আর ফুলগুলো দেখেন এত সুন্দর ফুল, কি বলবো, মানে চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আপনারাই দেখেন, মানে চোখ ধাঁধানোকর মনে করেন ফুল। আমার যদি ছাদ থাকতো তাহলে আমি এই ফুলগুলো কিন্তু নিয়ে যেতাম। অতএব কি আমার বারান্দাও রাখা যায় ঠিক আছে, কিন্তু আমার বারান্দা তেমন রোদ পড়ে না, মানে গাছ নিলে গাছ তেমন ভালো হয় না, এই কারণে মনে করেন যে অনেক কিছু ইচ্ছা করলেও পারি না। আর এখানে দেখেন গোলাপ ফুলগুলো মাশাআল্লাহ কি বলবো। আর এই ফুলটা দেখেন মনে হয় কি এখনই ছিঁড়ে নেই এরকম একটা অবস্থা, খুবই সুন্দর। মানে আমি যেখানে তাকাচ্ছিলাম মনে করেন ফুলগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর ফুল। আর বিশেষ করে মন খারাপ থাকলে কিন্তু অটোমেটিক মানে নার্সারিতে আসলে মনটা ভালো হয়ে যায়। আর এই ফুলটাও দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা অতএব কি বাসার সামনে যদি এরকম একটা নার্সারি থাকে তাহলে কিন্তু ছেলে মেয়ে নিয়ে বিকেলবেলাটা সুন্দর একটা হাঁটার একটা জায়গা হয়ে যায় আর ভালো লাগে। আর আমাদের এই নার্সারিটা হয়েছে মেন রোডের সাথে, অতএব কি খুব সুন্দর একটা জায়গায়, সেখানে কিন্তু হাঁটা চলা করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আমি কিন্তু বিশেষ করে আগে বেশিরভাগ সময় কিন্তু আসতাম, আদনানের বাবা আদনান আমি বিকেলবেলা এসে মনে করেন এই জায়গাটা ঘুরতাম, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই জায়গাটা কিন্তু আমার পছন্দের একটা জায়গা। আমার যখন মনটা মানে খারাপ হয় তখন আমি আসি বিকেলে হাঁটতে হাঁটতে আদনানের বাবাকে নিয়ে, মানে মনটা অটোমেটিক কিন্তু ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি একটু দূরে কোথাও যাব, অনেক সময় মনে করেন যে যাওয়া হয় না ব্যস্ততার কারণে, তারপর আবার মনে করেন অনেক সময় টাকাও থাকে না, যেমন মাসটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের মধ্যবিত্তদের একটা হিমশিম খাওয়া লাগে। তাই মনে করেন বাসার সামনে যদি আপনার সুন্দর কোথাও জায়গা থাকে অতএব ঘুরতে পারেন, ভালো লাগবে, যেমন আমি প্রতিনিয়তই করে থাকি। এই গাছটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি এই গাছটার দাম করেছিলাম, এই গাছটা বলেছে যে 500 টাকা। আমি তো শুনে মাথায় হাত, বললো যে 500 টাকার 1 টাকাও কম হবে না। গাছটা কিন্তু খুবই ছোট। আর গাঁদা ফুলগুলো মানে বিভিন্ন কালারের ফুলগুলো কিন্তু আমি মনে করেছিলাম অনেক দাম, কিন্তু ফুলের দামগুলো যে এত কম আমি স্বপ্নেও ভাবিনি। এখানে 30 টাকা 40 টাকা করে ফুল বিক্রি করা হচ্ছে, আমি তো অবাক চেয়ে আছি যে কি বলছে। আর এখান থেকে তো অনেক অনেক ফুল নেওয়া যাবে, তাই আমি বিশেষ করে নিয়েছি। আসছিলাম 2টা ফুল নেওয়ার জন্য, কিন্তু অতএব আমি 4টা ফুল নিয়ে গেছি। আর এখানে দেখেন সবেদা ফল, গাছটা খুবই সুন্দর, মানে সবেদা হয়ে আছে, খুব ভালো লাগলো। ওখানে কিন্তু ভাবিরও কিন্তু একটা চ্যানেল আছে, ভাবিও দেখেন ভিডিও করে নিচ্ছিল। আর আমি তো আশেপাশটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ারই করছিলাম, যেখানে তাকাচ্ছি খালি ফুলের সমারোহ। আর এই ফুল দেখে আমি তো মুগ্ধ। আমার মন খারাপ ছিল, কিন্তু অটোমেটিক আমার মনটা পুরাই ভালো হয়ে গেছে। আর মনে করেন ফুল গাছটা বাসায় নিয়ে এসে মানে 4টা আমার আরও মনটা আরও ভীষণ ভালো হয়ে গেছে, কারণ বারান্দা যদি সুন্দর সুন্দর ফুল থাকে দেখতেও কিন্তু ভালো লাগে। কয়দিন ধরে মানে গাছগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, আমার মনটা খুবই খারাপ ছিল।
ছিল। এখান থেকে কিছু গাছ নেওয়ার পরে আরো বেশি ভালো লেগেছে, কারণ বারান্দাটা মনে হচ্ছে কি এখন ভরা ভরা সম্পূর্ণ মানে হয়েছে। আর এখন মানে খুবই ভালো লাগছে, বলে প্রকাশ করতে পারবো না। আর গাছ জিনিসটা এমন দেখবেন, গাছে যদি একটা ফল হয় বা একটা ফুল হয়, নিজের হাতে লাগানো এত ভালো লাগা কাজ করে। আর বিশেষ করে যখন আপনি ফলটা পারবেন তখন কিন্তু আরো ভালো লাগা কাজ করে। নিজের হাতে আমি ফল পাড়তে পেরেছি, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক মিস করি। যারা গ্রাম অঞ্চলে বেশি থাকে তারা কিন্তু প্রতিনিয়তই ফল গাছ লাগিয়ে থাকে, তারপর সবজি গাছগুলো লাগিয়ে থাকে। এখন কিন্তু ঢাকা শহর গ্রামের মতো কিন্তু ছাদ বাগান করে থাকে, খুবই ভালো লাগে এই ছাদ বাগানগুলো। আর মনে করেন ছাদে এখন ফুল গাছ, ফল গাছ, সবজির গাছ, অনেক গাছই কিন্তু ছাদে লাগিয়ে থাকে। ফুল গাছ, বিভিন্ন রকমের পাতাবাহার গাছ, খুবই সুন্দর লাগে। যাদের ছাদ আছে তারা কিন্তু মন মতো করে ছাদটা খুব সুন্দরভাবে সব গাছ দিয়ে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিকেল বেলা কিন্তু ছাদ বাগান থাকলে মনোরম একটা পরিবেশ হয়, আর ওখানে কিন্তু ঘোরাফেরা করতেও ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। গাছ মানে ভালোবাসার একটা অংশ, গাছ, ফুল, ফল সবকিছু একটা ভালোবাসার একটা অংশ। যত দেখি ততই ভালো লাগে। আর যদি নিজের হাতে লাগানো যায় তাহলে তার বলার ভাষাই নেই। তা আমি যতটুকু পারি আমার বারান্দায় আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে, তারপরও জানি গাছগুলো কেমন হয়ে যায়। তাই আবার নতুন করে আবার কিছু গাছ নিলাম। আর এখানে দেখেন ফুলের সমারোহ, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, এরকম খণ্ড খণ্ড করে। আর এই তো দেখছেন রাস্তা হাঁটার খুব সুন্দর একটা প্লেস। এই পাশে হয়েছে মেন রোড, এই সাইড দিয়ে হয়েছে হাঁটার রাস্তা, আর এই পাশে হয়েছে নার্সারি। তাই বিকেলবেলা কিন্তু এই জায়গাটা আসলে মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগে। আমি আজকে আসছি সকালবেলায় আদনানকে স্কুলে দিয়ে, তারপর আমি মনে করেন 12:30টার দিক দিয়ে আসছি। আর মিষ্টি মিষ্টি একটা রোদ ছিল, খুবই ভালো লাগছিল। বাসার ভিতরে মনে করেন প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, কিন্তু বাহিরে এই ঠান্ডাটা আর লাগে না। যখন আমরা হাঁটা চলা করি তখন কিন্তু গরমই লাগে। আমি যখন বাসায় এসেছি আমি তো গরমে ঘেমে গেছি, এরকম একটা অবস্থা। আর এখানে দেখেন এই আপু ভাইয়ারা কিন্তু এই গাছগুলো নিয়েছে, ফুলের গাছ, মরিচ গাছ, খুবই সুন্দর ছিল। আমি একটা হাজারি গোলাপ লাগিয়েছি, কিন্তু সেই গোলাপ গাছেরও পাতাগুলো সব ঝরে গেছে। যখন নেই তখন ভালোই থাকে গাছগুলো, তারপরে মরে যায়, এরকম একটা অবস্থা। তাই আদনানের বাবা তো প্রতিনিয়তই বলে, তুমি এত শখ করে গাছ কিনে আনো, ফুল গাছ, সেগুলো তো বাঁচে না, সবগুলোই তো মরে যায়, শুধু শুধু টাকাগুলো নষ্ট করো। তা মনে করেন যখন আসি নার্সারিতে বা ফুলের গাছ যদি দেখি ভ্যান গাড়িতে, তখন কিন্তু মনে করেন টাকার দিকে আর চিন্তা করি না, যে শখটাই ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আর আমার কিন্তু গাছপালার দিকে একটু নেশা, আমার মনে করেন বারান্দায় গাছ থাকলে আমার খুব ভালো লাগে। আমি আগেও কিন্তু অনেক গাছ লাগিয়েছি বারান্দায়। আগের বারান্দাটা আবার আমার রোদ ছিল, আর এই বারান্দাটা রোদ পড়ে না দেখে মনে করেন গাছগুলো একটু এলোমেলো হয়ে যায়। এই তো ভাইয়াটা কিন্তু প্রত্যেকটা গাছই টপের ভিতরে ভরে দিচ্ছিল। আর একটা কিন্তু আমি টপের ভিতরে গাছ সেটাই নিয়েছি, ওই তো পিটুনিয়া গাছ নাকি বলে, ওটা ফুল গাছ। আমার কাছে ভীষণ ভালো লাগে, ছোট গাছের ভিতরে যে ফুল হয়ে থাকে কলমি ফুলের মতো, আমার কাছে ভীষণ ভালো লাগে। তার নামটা ভালোভাবে বলতে পারছি না। আর একটা গাছ আমি টপ নিইনি, ওইটা আমার বাসায় টপ আছে, এ কারণে দুইটা টপই নিয়েছি। আর আরেকটা গাছ টপ সহকারেই নিয়েছি। আর এই তো দেখেন এই গাছগুলো নিয়েছি, ভাবি একটা গাঁদা ফুল নিয়েছে, আমি একটা গাঁদা ফুল নিয়েছি। আর গাছগুলো মানে ফুলগুলো এত সুন্দর, মানে কি বলবো, খুব ভালো লাগছিল। এক হিসাবে ভালোই হলো, ভাইয়াটা কিন্তু গাছগুলো টপের ভিতরে করে ভরে দিচ্ছিল বাসায় এনে। আর মনে করেন যে টপে ভরার আর ঝামেলা থাকবে না, তা এক হিসাবে অনেক ভালো হয়েছে। এই তো এখন বাসায় চলে যাব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাহিরে অনেক শব্দ হচ্ছিল, যদি শব্দ পান তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। অলরেডি এখন কিন্তু 2:30 বেজে গেছে, বাসায় একটু তাড়াহুড়াই করছিলাম, বাসায় যে নামাজ পড়ব, এই কারণে ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।